সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। আপনারা সবাই জানেন যে আমার রান্নাঘর থেকেই আমি ক্লাউড কিচেন করি। তো এমন না যে খুব রোজ হচ্ছে। তো ফ্রাইডে, স্যাটারডে, সানডে মোস্ট এই 3 দিনে আমি বেশি করি। সানডেটা থালি ছাড়ি। হ্যাঁ, আর আমার এর সাথে আছে শাড়ির বিজনেস, তো এটাও আপনারা সবাই জানেন। তো স্যাটারডে সানডে করে আমার এক্সিবিশন থাকে, সেটা না থাকলে আমি স্যাটারডে সানডে করে থালি ছাড়ি। তো এরকম মাঝে মাঝে একটু বড় অর্ডার আসে, তো সেটা করা হয় না ভিডিও। তো এবারে যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে, তো মেয়ের আবদার, মা তোমার আজকের অর্ডারটা ব্লগ করো। তো আমি ঠিক আছে, অলরেডি আমার কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আছে অনেক কিছুই আইটেম। আর এরকম 15-20 দিনের মতো আসে মাঝে মাঝে, কোনো অকেশনালি, ভাইফোঁটা, রাখি বা কোনো অকেশনে, কারো জন্মদিনে। তো সেটা করা হয়ে ওঠে না আমার ব্লগ, এতটা কাজের প্রেশার থাকে, তখন এসব করবো না, ব্লগ করবো, তখন হয়ে ওঠে না। তো আজকে ক্যামেরার পেছনে রয়েছে মেয়ে। তো আজকে একটু দেখাই কি কি রান্না হয়েছে। কি কি হয়েছে আপাতত এটা দেখাই। এটা হচ্ছে পাবদা, সর্ষে পাবদা। আর আজকের রান্নাটা বলে রাখি যে মোটামুটি 20-22 জনের মতো আজকে। আর মাটন হবে, এখন চিংড়ির মালাইকারি করছি, ভাজা হয়ে গেছে। আর এটা আমার খুব মানে কি বলবো, একটু খারাপ লাগছে যে আজকে চিংড়ি মাছটা আমি গলদা চিংড়ি পাইনি। তো বাগদা চিংড়ি সাইজটা একটু ছোট হয়ে গেছে, না হলে আমার কাস্টমারদের আমি গলদা চিংড়িই খাওয়াই, আর সাইজটা বেশ ভালো থাকে। আর আরও কিছু রান্না হয়েছে, সেটা আমি ড্রয়িং রুমে নিয়ে রেখেছি। যে এখানে হয়েছে শুক্তো, এটা দুধ শুক্তো। আর এখানে হচ্ছে পটল পোস্ত। এটা আমার প্রায় 22 জনের মতো রান্না। চিংড়িটা করে নিয়ে মাংসটা বসাবো, তো এরপরে আরো রান্নাটা আপনাদের দেখাবো মাংসের। এখন এটা করছি চিংড়ির মালাইকারি। অনেক সময় এরকমও হয়েছে আমার যে শনিবার রোববার করে আমার এক্সিবিশন থেকে যায়, অর্ডারও চলে আসে। ছোটোখাটো হলে হয়তো আমি দিনের বেলা যদি থাকে তো করে দিই অর্ডারটা যাওয়ার পরে, তারপর আমার এক্সিবিশনে যাই। আবার কখনো কখনো হয়তো ফুল ডে এক্সিবিশন থাকলে তখন আমি আবার অর্ডার নিতে পারি না। তো সেটা আমার ভীষণ খারাপ লাগে, যেহেতু রান্নাটা আমার একদম কি বলবো, আমার ভালোবাসার জায়গা একটা। তো এটা যদি আমি কাউকে না করে খাওয়াতে পারি, তো আমার সেটা ভেতর থেকেই খুব খারাপ লাগে। তো এরকম অনেকেই হয়েছে যে চেয়েছে, আমি তাও দিতে পারিনি। তো এটা চেষ্টা করি আমি সবসময় অর্ডারগুলো দেওয়ার। তো আজকে প্রায় 6টার মতো আইটেম হবে, আর 3-4টে তো হয়েই গেছে, আপনাদের দেখালাম। আর বাকি এখন মাছ আর মাংসটা বাকি, আর ভাত বাকি। ভাতটা বসাবো সবার লাস্টে। হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদেরকে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যখন খাবার অর্ডার করে কিংবা যারা বাড়িতে আসে, অনেকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ দিদি তোমার কি আলাদা করে সেটআপ আছে? যেহেতু ক্লাউড কিচেন বা এরকম আমার ডেলিভারি যাচ্ছে, তো অনেকেই ভাবে যে আমার আলাদা করে কিচেনের সেটআপ আছে। সেটা কিন্তু না, একদমই আমি আমার রান্নাঘর থেকেই করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সরঞ্জাম, 4টে ওভেনের আমার গ্যাস, আর এর মধ্যে থেকেই আমি করি। অবশ্যই যখন বড় অর্ডার আসে তখন আমার বাসনগুলো একটু বড় বড় থাকে। তো আমার রান্নাঘর থেকেই আমার খাবার ডেলিভারি যায়, আমি এখান থেকেই সব কিছু করি, আমার আলাদা করে কোনো সেটআপ নেই। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি ডান। এখন শুধু মাংসটা বাকি, ব্যাস অলমোস্ট আমার রান্না প্রায় শেষের দিকে।
যে সমস্ত কাজে যে আমার খাবার ডেলিভারিটা যাচ্ছে, খাবারের অর্ডার বা এই আমি রান্না করছি, প্লাস আমার শাড়ির বিজনেস, আমি যে কাজ দুটো করি, আমার ফ্যামিলি সাপোর্ট কিন্তু ভীষণ। মানে হাজব্যান্ড তো পুরোপুরি ফুল, মানে কি বলবো, এত এনার্জি ও কোত্থেকে পায় আমি জানি না। মানডে টু ফ্রাইডে অফিস করে আবার স্যাটারডে সানডে ফুল ডে এক্সিবিশনে আমাকে যথেষ্ট হেল্প করে। প্লাস রান্নাতেও ছোটোখাটোগুলোতে দরকার হয় না কয়েকজনের, যখন এরকম 15-20 জন 22 জনের এরকম অর্ডার আসে তখন আমাকে অনেক হেল্প করে। যেরকম আজকে মাংসের পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিয়েছে, এটাও অনেক, যেটুকুই হোক ছোটো ছোটো। তারপর ধরুন মাংসটা ধুয়ে দেওয়া, সেটা একটু ম্যারিনেট করে দেওয়া, সমস্ত আমি মশলা দিলাম, মেখে দিল। তো এই সমস্ত টুকিটাকি, আর বাজার তো অবশ্যই ওই করে। আর উইকডেজে যদি আমার কোনো অর্ডার আসে তখন আমি করে নিই। ছোটোখাটোগুলো আমি সামনে নিই, তখন কারোর দরকার হয় না। বড় অর্ডারে যথেষ্ট আমাকে হেল্প করে, সাথে ছেলে মেয়েও হেল্প করে। ছেলে যদিও এখানে থাকে না, আপনারা জানেন, মেয়েও হেল্প করে যদি বাড়ি থাকে। স্কুল না থাকলে মেয়েও বাড়ি থাকলে মোটামুটি ঘরের এই অর্ডার আসলে যখন ও বুঝতে পারে যে মা বিজি রয়েছে, আজকে পুরো দিন বিজি থাকবে, তো মোটামুটি টুকিটাকি আমাকে হেল্প করে। আর এটা তো অবশ্যই, আমরা যদি ফ্যামিলি সাপোর্ট না পাই তাহলে আমরা করবো কী করে, এগোবো কী করে। তো আমি আমার ফ্যামিলির ভীষণ সাপোর্ট পাই, এইসব দিক থেকে খুব সাপোর্ট পাই। ভিডিও বানাবো, নাড়ো নিচ থেকে নাড়ো। আপনাদেরকে বলেছিলাম না যে এরকম হেল্প করে। যেমন আমি অনেকক্ষণ ধরে রান্না করছি, তো মেয়েকে বললাম আমি মাংসটা দিচ্ছি, তুই একটু নাড়, মিশাতে থাকি নিচ থেকে। তো এরকম টুকিটাকি হেল্প আমাকে সবাই করে। মাংস একবার হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ওগুলো আমি প্যাক করা শুরু করেছি। এরপর মাছটা করব। চিংড়ি মাছের মালাইকারি, এখন লাস্ট একদম ভাত বসিয়েছি এটা। আর এই হাইটা দেখে বুঝতেই পারছেন, এটাতে মোটামুটি 15 জনের ভাত এটাতে হয়ে যায়। 3 কেজি 3.5 কেজি চালের ভাত এটাতে হয়ে যায়। আমার অর্ডার পুরো রেডি। শুক্তো, ভাত, মাটন, স্যালাড আছে, সর্ষে পাবদা, পটল পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, পুরো ডান। আর আরেকটা যেটার কথা হচ্ছে, আমার কাস্টমারও এত ভালো, সে এসে নিয়ে যাবে। তো আসছে, ব্যাস আমার খাবার একদম প্যাক পুরো কমপ্লিট। ব্যাস এটা এবার ব্যাগের মধ্যে করবো। তো যারা আমার এরকম আশেপাশে কাছাকাছি থাকো, তারা যদি এরকম ছোটোখাটো অর্ডার দিতে চাও, একদম নিশ্চিন্তে আমাকে দিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। মোটামুটি 20-25 জন মতো আমি অর্ডার নিই।